এইচএসসি 2025 বাংলা প্রথম পত্র কোন টপিকের কি পড়ব ঘয়ের জন্য ফাইনাল সাজেশন। শেষ মুহূর্তে A+ পেতে কিভাবে পড়ব, একদিন বা 2 দিনে কিভাবে পড়া শেষ করব, পড়ার রুটিন কি হবে, এক্সাম হলে সময় বিভাজন বা টাইম কিভাবে আমরা ভাগ করে লিখব, সব জানতে পারবে এখানে। প্রথমে আমরা সাজেশন পার্টটুকু দেখে আসব। প্রথমে গদ্য পার্টটা দেখব। শুরু করব অপরিচিতা থেকে। অপরিচিতা গল্পের ঘয়ের জন্য ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। এখানে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেওয়া আছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর পাশে স্টার চিহ্ন দেওয়া আছে। কি কি পড়তে হবে, যেমন অনুপম চরিত্রটি এইটার উপর আন্ডারলাইন করে দেওয়া আছে। মামার চরিত্র, কল্যাণীর মেয়েদের শিক্ষাব্রত গ্রহণের দিক, এই ইম্পর্টেন্ট যে দিকগুলো এইগুলো সব আন্ডারলাইন করে দেওয়া আছে। স্টার চিহ্ন দেওয়া প্রশ্নগুলো অবশ্যই পড়বে এবং আন্ডারলাইনের যে টপিকটা এই জিনিসগুলো জানতে হবে। সাজেশনে দেওয়া গল্প কবিতার উপর 5 মিনিট করে সম্পূর্ণ গল্প বা কবিতার সামারি ক্লাস দেওয়া হবে, যে ক্লাসটা করলে এখানে থাকা যে কোনো প্রশ্ন তুমি লিখতে পারবে। তাই অবশ্যই ক্লাসটি দেখে নিবে। 5 মিনিটের শর্ট ক্লাসে তোমার এখানে যতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সব কমপ্লিট হয়ে যাবে। বিলাসী গল্পের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো স্টার চিহ্ন দেওয়া আছে এবং কি পড়তে হবে সেই জিনিসগুলো আন্ডারলাইন করে দেওয়া আছে। ঘয়ের জন্য এই সাজেশন। এই প্রশ্নগুলো সংক্ষেপে যদি পারতে চাও, বিলাসী গল্পটার যদি সামারি অল্প সময়ে বুঝতে চাও, তাহলে এগুলোর উপর শর্ট ক্লাস দেওয়া হবে, সেগুলো দেখবে। মাসি পিসি গল্পের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কোন কোন টপিকগুলো পড়তে হবে এবং কি কি পড়তে হবে আন্ডারলাইন করে এখানে দেয়া আছে। রেইনকোটের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে দেওয়া আছে, যদিও এটা এবছরের জন্য লেস ইম্পর্টেন্ট, চাইলে তোমরা এটাকে স্কিপ করে যেতে পারো। এবার কবিতা পার্ট শুরু করব সোনার তরী দিয়ে। সোনার তরী কবিতার ইম্পর্টেন্ট প্রশ্নগুলো স্টার চিহ্ন দেওয়া আছে এবং কি পড়তে হবে এই জিনিসগুলো আন্ডারলাইন করে দেওয়া আছে। বিদ্রোহী কবিতার ইম্পর্টেন্ট ঘয়ের জন্য ইম্পর্টেন্ট টপিক এবং কি পড়তে হবে সেই জিনিসটা আন্ডারলাইন করে দেওয়া আছে। প্রতিদান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, কি পড়তে হবে আন্ডারলাইন করে দেওয়া আছে। অবশ্যই এই জিনিসগুলো পড়ে যাবে, আর যদি না পারো তাহলে সংক্ষিপ্ত ক্লাস দেওয়া হবে এটার উপর, সেগুলো একটু দেখে যাবে, তাহলে সবগুলো প্রশ্নের উত্তর তুমি নিজে থেকেই লিখতে পারবে। তাহারেই মনে পড়ে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, এখানে সবগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট, তার মধ্যে সুপার ইম্পর্টেন্টগুলো স্টার চিহ্ন দেওয়া আছে এবং কি পড়তে হবে আন্ডারলাইন করে দেওয়া আছে। যে স্টার চিহ্ন দেওয়া আছে এবং আন্ডারলাইন করে দেওয়া আছে কি পড়তে হবে। ফেব্রুয়ারি 1969 এই কবিতা থেকে সবগুলো প্রশ্ন দেওয়া আছে, ইম্পর্টেন্ট কী কী আসতে পারে সেখান থেকে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো স্টার চিহ্ন দেওয়া আছে এবং কী পড়তে হবে আন্ডারলাইন করে দেওয়া আছে। এগুলো ঘয়ের জন্য অনেক ইম্পর্টেন্ট। আমি কিংবদন্তির কথা বলছি, ইম্পর্টেন্ট প্রশ্ন, ইম্পর্টেন্ট টপিকের ইম্পর্টেন্ট প্রশ্ন এবং ইম্পর্টেন্ট জিনিসগুলো আন্ডারলাইন করে দেয়া আছে এখানে। 18 বছর বয়স ইম্পর্টেন্ট প্রশ্ন এবং আন্ডারলাইন করে দেওয়া আছে। টপিকগুলো আন্ডারলাইন করে দেওয়া আছে, ইম্পর্টেন্ট প্রশ্ন টপিক আন্ডারলাইন করে দেওয়া আছে। বাংলা সহপাঠ সিরাজউদ্দৌলা থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন এবং টপিক। সিরাজউদ্দৌলার আত্মত্যাগ, দেশপ্রেম ও দূরদর্শিতা, মীর জাফরের বিশ্বাসঘাতকতা, এরকম প্রত্যেকটা চরিত্র এবং কি কি ইম্পর্টেন্ট আসে সেই জিনিসগুলো স্টার চিহ্ন দেওয়া আছে। সিরাজউদ্দৌলার ইম্পর্টেন্ট প্রশ্ন এবং কি কি টপিক পড়তে হবে সেটাও আন্ডারলাইন করে দেওয়া আছে। লাল সালু ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া আছে এবং এখান থেকে কি পড়তে হবে আন্ডারলাইন করে দেওয়া আছে, কি পয়েন্ট দেওয়া আছে। এখানে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, স্টার দেওয়াগুলো মোস্ট ইম্পর্টেন্ট, আসবে পরীক্ষায় টপিক থেকে প্রশ্ন, এগুলো অবশ্যই পড়ে যাবে এবং কি চরিত্রগুলো আসবে, কি আসতে পারে সেই জিনিসগুলো আন্ডারলাইন করে দেওয়া আছে, অবশ্যই পড়বে। এটার উপর সামারি ক্লাস আছে, প্রত্যেকটার উপর সামারি ক্লাস থাকবে, এই সম্পূর্ণটার উপর দেখবে, তাহলে দেখবে অধিকাংশ প্রশ্ন তুমি নিজেই লিখতে পারবে। কিছুই পারি না, কিছুই পড়িনি, কি করব, পড়েছি ভুলে যাচ্ছি, কি করব, পরীক্ষা নিয়ে ভয় লাগতেছে, পড়া নিয়ে ভয় লাগতেছে, হতাশ হচ্ছি, প্যানিক করতেছি, আমার কি করা উচিত। তুমি মাথা থেকে এই সবগুলো বিষয় বাদ দিয়ে দাও। বাদ দিয়ে কি করবে, মূল বইটা ভালো করে বুঝে বুঝে রিডিং দাও, যেভাবে পারো মূল বই পারো। আর যদি মূল বই পড়তে ভালো না লাগে, গাইড বই থেকে এই গল্পগুলো বা কবিতাগুলোর সামারিগুলো রিডিং দাও, বুঝে বুঝে রিডিং দাও। তোমাকে পারি না, বুঝো নাই, আগে পড়া হয় নাই, ভুলে যাচ্ছে, এগুলো সব চিন্তা করার দরকার নেই। মূল বই পড়ো, বুঝে বুঝে পড়ো, রিডিং দাও। আর মূল বইয়ের
কথা যদি কঠিন লাগে তাহলে গাইড বইতে সাপ্লিমেন্টে সামারি আছে, সেগুলো বুঝে বুঝে রিডিং দাও। তারপরে বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো একটু বুঝে বুঝে রিডিং দাও, মুখস্থ করার দরকার নেই, অন্তর রিডিং দাও। তোমার এই সকল হতাশা, সকল দুঃখ কেটে যাবে তুমি যদি এই জিনিসগুলো করো। এবং যদি সাজেশন কমন নাও আসে তাহলে হচ্ছে তুমি যে কোনো কিছু আসলে তুমি লিখতে পারবে, তুমি যদি ভালো করে একটু বুঝে বুঝে পড়ে যাও। কিভাবে পড়বো, পড়ার রুটিন কি হবে, অবশ্যই টাইম ধরে পড়বে এবং হাতে অবশ্যই একটা হাত ঘড়ি রাখবে। ধরো টাইমটা বলে দিচ্ছি, তুমি তোমার মতন রুটিন সাজিয়ে নেবে। ধরো সকালবেলা, দুপুরবেলা, বিকালবেলা, রাতের বেলা। সকাল 8টা থেকে 12টা, 12টা থেকে 4টা, 4টা থেকে 8টা, 8টা থেকে আবার রাত 12টা। কেউ যদি সকালবেলা 6টার সময় ঘুম থেকে উঠতো তাহলে 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, তাহলে 6টা থেকে 10টা এইভাবে করে নিবে। আবার 10টা থেকে এইভাবে করে নিবে, সময়টা 2টা পর্যন্ত এইভাবে ভাগ করে নিবে। আবার কেউ যদি সকাল 10টার সময় ঘুম থেকে উঠো তাহলে এইভাবে ভাগ করে নিবে। আমি একটা ইন জেনারেল 8টা থেকে 12টা পর্যন্ত ধরলাম। সকালবেলা 8টার সময় তুমি ঘুম থেকে উঠো, 8টা থেকে 12টা এইভাবে ধরলাম। আর 12টার সময় ঘুমাতে যাও, তাহলে তোমার জন্য 8 ঘন্টা ঘুমিয়ে রেখে আর আমি বাকি 16 ঘন্টার জন্য তোমাকে প্ল্যান সাজিয়ে দিচ্ছি, যে যার যার সুবিধা মতন এই রুটিনটা বানিয়ে নেবে। তো দেখো এইখানে আমরা পাচ্ছি 4 ঘন্টা, এখানেও 4 ঘন্টা, এখানেও 4 ঘন্টা, এখানেও 4 ঘন্টা। এখানে তোমাকে কি করলাম, আমি 1 ঘন্টা করে তোমার কাজের জন্য, ধরো সকালবেলা ঘুম থেকে উঠলা, নাস্তা করলা, তোমার যা মনে হচ্ছে তুমি করলে, এখান থেকে তুমি 3 ঘন্টা দাও। তুমি যদি আরেকটু বাড়িয়ে দিতে পারো, যে 3.5 ঘন্টা যদি দিতে পারো তাহলেও ভালো। ধরে নিলাম তুমি বেশি পড়তে পারো না, তাহলে 3 ঘন্টা সকালে, দুপুরে, বিকালে, রাতে। এই হচ্ছে 12 ঘন্টা তোমাকে পরীক্ষার আগে অবশ্যই পড়তে হবে। এটা পড়লেই তুমি দেখবা যে তোমার 2 দিনের মধ্যেই না সব কমপ্লিট হয়ে গিয়েছে। এই রুটিনটা আমি তোমাদেরকে বানিয়ে একটা ফরম্যাট দেখিয়ে দিলাম, তোমরা তোমাদের মতন এরকম একটা রুটিন বানিয়ে ফরম্যাট করে পড়বে। এটা প্রতিটা পরীক্ষার জন্য এই ফরম্যাটটা অনুসরণ করবে। তো ধরো তুমি 3 ঘন্টায় কী পড়বে, তুমি যদি অনেক দুর্বল হও 3 ঘন্টায় তুমি একটা গল্প অথবা একটা কবিতা পড়তে পারো। চাইলে তুমি 3 ঘন্টায় 2টা গল্প বা কবিতাও কমপ্লিট করে ফেলতে পারো, যার যার অবস্থা বুঝে তোমরা রুটিনটা সাজাবে। তো 3 ঘন্টা আমরা ধরে নিলাম একটা কবিতা অথবা একটা গল্প পড়বা। তো কীভাবে পড়বা, 1 ঘন্টা তুমি মূল বইটা পড়বা, কী বলছে গল্পটাতে এগুলি সব বোঝার চেষ্টা করবা। সেটা মূল বই থেকে হোক, গাইড বই থেকে হোক, যেখান থেকে হোক, প্রত্যেকটা চরিত্র ঘটনা তুমি অ্যানালাইসিস করবে 1 ঘন্টায়। তারপরে 1 ঘন্টায় বিগত বছরের বোর্ড প্রশ্নগুলি একটু রিডিং দিবা। তারপরে 1 ঘন্টা তুমি এমসিকিউ সলভ করবা। তোমার যদি 3 ঘন্টা একটা গল্প কবিতা না পড়ে, তোমার কাছে যদি মনে হয় 2টা গল্প কবিতা পড়বা, হ্যাঁ পড়ো, তাহলে 1 ঘন্টায় 2টা গল্পের কবিতার মূল বই পড়বা, 1 ঘন্টা ওই গল্প কবিতার হচ্ছে বিগত বছর বোর্ড প্রশ্নগুলো রিডিং দিবে। তারপর 1 ঘন্টায় তুমি এমসিকিউগুলো অবশ্যই রিডিং দিবে। এটা একটা আনুমানিক রুটিন, তুমি তোমার নিজের মতন রুটিন বানাবে এবং অবশ্যই টাইম ধরে পড়বে। টাইম ধরে পড়বে, আমি যেভাবে রুটিন বানিয়ে দিয়েছি টাইম ধরে পড়বে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে পড়া শেষ করার চেষ্টা করবে। পড়া যে সবসময় শেষ হবে এরকম না, বাট চেষ্টা করে পড়া শেষ করার। মোবাইল ফোন, ইন্টারনেট, টিভি, আড্ডা, গল্প এগুলো থেকে যথাসম্ভব বিরত থাকার চেষ্টা করবে। অপ্রয়োজনীয় অযথা সময় নষ্ট করবে না। যেই জায়গাতে বা যেই কথাতে বা যেই কাজ করলে তোমার সময় নষ্ট হয় সেই কাজগুলো তুমি করবে না। যেখানে পড়তে বসছো সেই জায়গা থেকে তুমি উঠবে না, বারবার উঠে যাবে না। হতাশা, ভয়, ভুলে যাচ্ছি মাথায় আসলে এগুলো সরিয়ে দিয়ে আমরা যেভাবে বলছিলাম যে পড়ায় মনোনিবেশ করবে এবং তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা তুমি করবে এবং সবসময় বলবে আমি পারবো, আমাকে পারতেই হবে, আত্মবিশ্বাস রাখবে নিজের উপর। এমসিকিউতে ফুল মার্কস কীভাবে তুলব বা এমসিকিউতে ভালো মার্কস কীভাবে তোলা যায়, আমরা আবারও বলেছিলাম, বারবার বলি, মূল বই ভালো করে রিডিং দিবে এবং গাইড বই, টেস্ট পেপারে যে মূল বইয়ের যে গল্পগুলোর অ্যানালাইসিস দেওয়া আছে, মূল বক্তব্য দেওয়া আছে, এটা ভালো করে পড়বে এবং টেস্ট পেপার থেকে অবশ্যই এমসিকিউগুলো দাগিয়ে দাগিয়ে পড়বে। ধরো যেখানে এমসিকিউতে ক, খ, গ, 4টা অপশন আছে, তুমি প্রশ্নটা পড়বে, তারপর একটা দাগ দিবে কলম দিয়ে, এরকম ক নাম্বার, এইটা বলছে ক নাম্বার, এই প্রশ্নের উত্তর এইটাই হবে, রিডিং দিয়ে পড়বে, দাগাবে রিডিং দিবে, দাগাবে রিডিং দিবে এবং যতবার তুমি মূল বইটা রিডিং দিবে এবং টেস্ট পেপার থেকে এগুলো দাগিয়ে দাগিয়ে বারবার রিডিং দিয়ে পড়বে, তুমি দেখবা এমসিকিউগুলো তোমার মাথার মধ্যে অটোমেটিক সেট হয়ে গিয়েছে। তাই এমসিকিউতে ভালো করার এই হচ্ছে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র। প্রতিটি প্রশ্নের জন্য এক্সাম হলে কত মিনিটে তুমি লেখা শেষ করবে, প্রতি প্রশ্নের জন্য তুমি কত লাইন লিখবে এবং কিভাবে লিখলে তুমি বেশি নাম্বার পাবে, এই প্রশ্নগুলোর উত্তর আমরা এখন দিব। প্রথমে আসবো আমরা পরীক্ষার হলের সময় বিভাজনটা নিয়ে, যে 7টা সৃজনশীল 2 ঘন্টা 30 মিনিট, 150 মিনিট সময় পাবা। তার মানে প্রতিটা সৃজনশীলে তুমি 21 মিনিট সময় পাবে সম্পূর্ণ সৃজনশীলটা লেখার জন্য এবং প্রতি 1 নম্বরের জন্য তুমি 2 মিনিট করে সময় পাবে লেখার জন্য। সৃজনশীলের ক প্রশ্ন, এটা একটা শব্দ হতে পারে, একটা লাইনও হতে পারে, তুমি যেভাবে
অ্যান্সারটা জানতে চেয়েছে ততটুকুই লিখবে। এবং এই 60টা সৃজনশীলের 60টা ক যখন লিখবে চেষ্টা করবে এখান থেকে সময় বাঁচানোর, যতটুকু সময় বাঁচবে ওইটা অন্য প্রশ্নে তুমি একটু বেশি করে লিখে সেটা কাভার আপ করতে পারবে। এই জন্য সৃজনশীল প্রশ্নের ক পার্টে তুমি একটু সংক্ষেপে লেখার চেষ্টা করবে, টু দ্য পয়েন্টে লেখার চেষ্টা করবে। খ অনুধাবন, সৃজনশীল প্রশ্নের খ নং প্রশ্ন। 3 থেকে 4 মিনিট লিখবে, একটা বা দুইটা প্যারা লিখবে। কয় প্যারা লিখবে এটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করে। সাধারণত অনেকে বলে 1 প্যারা বা 2 প্যারা লিখতে। এবং বাক্য বা লাইন হইতে পারে 5 থেকে 7টা, কম বেশি হতে পারে তোমার হাতের লেখার ধরন অনুযায়ী, তোমার প্রয়োজন অনুযায়ী। তবে 5 থেকে 7 লাইনের বেশি লেখা উচিত নয়। এবং হাফ পেজ বা হাফ পেজের কমও লিখতে পারো বা বেশিও লিখতে পারো। তোমার হাতের লেখার স্পিড, লেখার সাইজের উপর ডিপেন্ড করে তুমি হাফ পেজ লিখবে বা তার কম বেশিও তুমি লিখতে পারবে। তবে একটা জিনিস খেয়াল রাখবে, খ নম্বর প্রশ্নে অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক, যেগুলো প্রয়োজন নাই, অতিরিক্ত বাহুল্য দোষ মানে অতিরিক্ত লেখা লিখবে না এবং টাইম ওয়েস্ট করবে না কখনোই। ঘ নং প্রশ্ন 7 মিনিটে লেখার চেষ্টা করবে, 2-1 মিনিট এদিক সেদিক হতে পারে। 3 থেকে 4 প্যারা, তুমি চাইলে 1 প্যারাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। 3-4 প্যারা লিখলে সুন্দর দেখায়, তুমি চাইলে 3-4 প্যারা লিখবা। লাইন হইতে পারে 12 থেকে, বা বাক্য বা লাইন হইতে পারে 12 থেকে 15, চাইলে কমও হতে পারে 10 লাইন বা বেশি হতে পারে। তবে 12 থেকে 15 লাইন লিখবে। তোমার হাতের লেখার ধরন অনুযায়ী, সাইজ অনুযায়ী তুমি কতটুকু পারো সেই অনুযায়ী তুমি কম বেশি করে লিখবে। 1 থেকে 1.5 পাতা লিখবে, এর বেশি লেখার দরকার নেই। যদি তোমার হাতের লেখা বড় হয় তাহলে তুমি চাইলে তাহলে বেশি লিখতে পারো। তবে 1-1.5 পাতা লিখলেই যথেষ্ট, মানে 1-1.5 পৃষ্ঠা লিখলেই যথেষ্ট। এবং অবশ্যই উদ্দীপকে যেই ইনফরমেশন দিছে সেটার সাথে মিল রেখে, মূল বইয়ের অংশের সাথে মিল রেখে লিখবে এবং টু দ্য পয়েন্টে লিখবে। অত্যাধিক কথার কোনো প্রয়োজন এখানে নাই। উচ্চতর দক্ষতার ঘ নং প্রশ্ন, সময় পাবে এখানে 10 মিনিট। চেষ্টা করবে 10 মিনিটের মধ্যে লিখে শেষ করার জন্য। অন্যান্য প্রশ্ন যদি সময় বাঁচাতে পারো তাহলে এখানে চাইলে তুমি 1-2 মিনিট এক্সট্রা অ্যাড করতে পারো। তবে এখানে 10 মিনিটের বেশি লেখা উচিত নয়, আর একটু কম যদি লিখতে পারো তাও লিখবে। এখানে প্যারা করার চেষ্টা করবে 4 থেকে 6টা, তুমি চাইলে এর থেকে কম বেশিও প্যারা করতে পারো। তুমি চাইলে 2 প্যারাও লিখে শেষ করতে পারো, এটা প্রশ্নের প্রয়োজনীয়তা অনুসারে তুমি লিখবে। এবং বাক্য লিখবে তোমার হাতের লেখার সাইজ অনুযায়ী বা প্রশ্নে কী জানতে চেয়েছে সেই অনুযায়ী, এবং টাইমের দিকে খেয়াল রেখে লিখবে। 20-25 লাইন নিজে লিখতে হবে এমন কোনো কথা নাই, তবে 20-25 লাইন বা বাক্য লিখলে ভালো হয়, এর কম বেশি হলেও কোনো সমস্যা নেই। পৃষ্ঠা হবে 1.5 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা। তুমি চাইলে হাতের লেখার স্পিড বেশি থাকলে এবং তুমি যদি সময় দেখো আসে তাহলে তুমি চাইলে 2.5 পৃষ্ঠাও লিখতে পারো।